আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। মদিনা সফরে আপনাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা হলো, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম, যদিও মানে এশার পরে শুরু করার কথা ছিল, বাট দেরি হয়ে যাওয়ার কারণে কথাও সংক্ষেপিত হয়েছে। আর আমি আরেকটু সংক্ষেপ করব, জাস্ট নাসিহাতান কিছু কথা শেয়ার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা দিয়েছেন। বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনয়ন করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা আসমান এবং জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম। এখানে লাফাতাহনা বলা হয়েছে, অবশ্যই উন্মুক্ত করে দিতাম। তো এখান থেকে আসলে জীবনের অনেকগুলো কাওয়াইদ বা নীতিমালা আমরা নিতে পারি। হ্যাঁ, জীবনের উদ্দেশ্যের সাথে অ্যালাইন করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যে পৃথিবীর যে বারাকা মানে প্রাচুর্য, কিন্তু আমরা অন্য কথায় এটাকে পৃথিবীর সব ধরনের ডেভেলপমেন্টও বলতে পারি, উন্নয়ন যেটাকে বলা হয়। আপনি দেখবেন যে আজকের ডেভেলপমেন্ট যে টার্মটা, তার মানে হচ্ছে যে কোনো ধরনের ভালো কিছু, কল্যাণ, এটাকে উন্নয়ন বলা হচ্ছে, তাই না? আপনি রাস্তাঘাট তৈরি করা, দেশের সম্পদ বৃদ্ধি করা, ফসল উৎপাদন বেশি করা, অর্থনৈতিক চাকাটাকে আরও সচল করা, তারপরে আর উন্নয়নটা তো প্রায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না? যেমন এডুকেশনাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, তারপরে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, নানা ধরনের প্রত্যেকটা সেক্টরেই ডেভেলপমেন্টের বিষয় আছে। ওটাকেই কোরআন বারাকা হিসেবে উল্লেখ করছে। এবং দেখেন, উন্নয়ন তো দুদিক থেকে আসে, এক আসমান থেকে, আরেকটা জমিন থেকে। আসমান থেকে আল্লাহ তাআলা সরাসরি নিজের সব ধরনের উন্নয়ন, বারাকা, রাহমা বর্ষণ করেন, এবং তিনি বৃষ্টিও বর্ষণ করেন আকাশ থেকে, তাই না? আর জমিন থেকে আল্লাহর অনেক নিয়ামত যখন আসমান থেকে আসে, জমিন সেটা আবার নতুন করে আরও প্রাচুর্যের তৈরি করে দেয়, যে কারণে আমরা দেখি বৃষ্টির পানি পেয়ে কত সুন্দর ফসল হয়। আবার আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেছেন, তিনি পানি থেকে প্রাণী সৃষ্টি করেছেন। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই। এটা তো ভেরি সায়েন্টিফিক, যেখানে পানি সেখানে প্রাণ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই এই নিয়ামতগুলো আসে, সাথে সাথে পৃথিবী থেকেই, ভূগর্ভস্থ থেকেই নানা ধরনের প্রাচুর্য আমাদের কাছে চলে আসে। তো এই সকল উন্নয়ন, সকল প্রাচুর্যের জন্য আল্লাহ তাআলা দুটো শর্ত আরোপ করেছেন। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া, সুবহানাল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়লে দেখা যায় যে কিভাবে ঈমান এবং তাকওয়া একটা জাতির ভাগ্য পরিবর্তন করে দিল, একটা অসভ্য জাতিকে সভ্য করে দিল, একটা জাতির সকল মানুষকে সোনার মানুষে পরিণত করলো, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে কোনো পরশ পাথর ছিল না, ছিল ঈমান এবং তাকওয়া। আর ঈমান তাকওয়া যেখান থেকে উৎসারিত, সেটা হলো ইলম, সেটা হলো ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছিলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। তুমি তো জানতে না কিতাব কি, ঈমান কি। তাহলে কিতাব, ঈমান, এই যে দ্বীনের যত আইডিয়া আমরা পেলাম, নলেজটা আমরা পেলাম, এটা কিন্তু ইলম। এখানে কোনোটাই কাল্পনিক জিনিস না। ইসলাম নলেজ বেসড একটা রিলিজিয়ন, একটা দ্বীন। ফলে আল্লাহর কাছ থেকে ইভেন ঈমানের প্রত্যেকটা দার্স নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল, আর তিনি উম্মার কাছে সেটা প্লেস করেছেন। অতএব ঈমানটা ইলমের একটা বহিঃপ্রকাশ। ঈমানটা কল্পনা নির্ভর, কোনো অন্ধবিশ্বাস না। ইসলামের ঈমানটাও পুরোপুরি ইলম নির্ভর। এই জন্য আপনাকে ঈমানের প্রত্যেকটা মাসআলায়, খুঁটিনাটিতে আপনি প্রপার নলেজটা অর্জন করার জন্য আপনাকে প্রচুর পড়ালেখা করা লাগবে। আমাদের মুসলিম সমাজে আপনি দেখবেন, যারা ঈমান নিয়ে ভালো পড়াশোনা করে নাই, তারা কিন্তু আকীদাগত নানা ভুল বিভ্রান্তির মধ্যে তারা নিমজ্জিত আছে। ফলে মুসলিম হওয়ার পরেও আপনি দেখবেন তাদের একটা অংশ শিরকের মধ্যে লিপ্ত, আরেকটা অংশ কুফরের মধ্যে লিপ্ত, আরেকটা অংশ বিদআতের মধ্যে লিপ্ত, আরেকটা অংশ পাপের মধ্যে লিপ্ত। এমনকি কোনো মুসলিম তো পাপকেও ইবাদত মনে করে।
নেচে গেয়ে তারা ইবাদত করে, করে কি না? আছে। এটা হলো নলেজ মিসিং হওয়ার কারণে তারা ইমানটাকে ধরতে পারে নাই, সত্যিকারের ইমানদার হতে পারে নাই। তো এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইমান এবং তাকওয়াটা যে কোনো বারাকা প্রাপ্তির জন্যে বা মুসলিম সমাজের উন্নয়নের জন্য বা বিশ্ব মানবতার উন্নয়নের জন্য প্রয়োজন, এখানে মূলত ফোকাস সেটাই। আমরা যদি ইমান মিস করি তাহলে উন্নয়ন কিন্তু আমাদের ধরা দেবে না, কোনো না কোনো দিক থেকে আমাদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে। হয় নৈতিক বিপর্যয় ফেলে দেবে, নয় আস্থাহীনতা তৈরি হবে, শাসক শোষিতের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, মানুষের মধ্যে করাপশন দেখা দিবে, কারণ ইমানটা ঠিক নাই, ইমানটাকে প্রপারলি আমরা অর্জন করতে পারি নাই। ইমানের সাথে তাকওয়ার সম্পর্ক একদম মানে ওতপ্রোত। ইমান ছাড়া তাকওয়া কি বলা হবে? কখনোই না। যার ইমান নেই তার কি তাকওয়া হতে পারে? যে ইমানদার নয় সে কি মুত্তাকি হতে পারে? অসম্ভব। তাহলে তাকওয়ার জন্য ইমানটা অপরিহার্য শর্ত। আচ্ছা, এখন ইমানদার হলো, তারপরে তাকওয়া নাই, তাহলেও কিন্তু সে দারুণ বিপর্যয়ের মুখোমুখি হবে। কারণ যদি কোনো ইমানদার তাকওয়ার উপরে না চলেন, তাকওয়াটাকে অর্জন করতে ব্যর্থ হন, তাহলে তার ইমানটা ধীরে ধীরে নাই হয়ে যাবে। ইমানটা ধীরে ধীরে পুরোটা একটা সময় সে আবিষ্কার করবে তার এখন আর ইমান নাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ইমানদারদেরকে তাকওয়ার লেসনটা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এভাবে তাকওয়ার আয়াত কিন্তু অসংখ্য। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিন ছাড়া কারো থেকে কবুল করেন না। তাকওয়ার বয়ান আল কোরআনে সবচেয়ে বেশি, ইমানের পরেই তাকওয়ার বয়ান। কারণ তাকওয়া ছাড়া ইমানটা এক্সিস্ট করে না, তাকওয়া ছাড়া ইমানটা এক্সিস্ট করে না। ফলে এই দুটো শর্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যাবতীয় উন্নয়নের প্রধান শর্ত হিসাবে তিনি নির্ধারণ করে দিয়েছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকের মুসলিমরা যদি সঠিক ইমানের চর্চা করতে ব্যর্থ হয়, কিংবা তাকওয়া ভিত্তিক জীবন ধারণ করতে ব্যর্থ হয়, তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে ব্যর্থ হয়, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়, তাকওয়া ভিত্তিক অর্থনীতি কিংবা প্রশাসন তৈরি করতে তারা ব্যর্থ হয়, তাহলে সেখানে অবশ্যই বিপর্যয় দেখা দেবে। সেই সমাজগুলো কখনোই উন্নত সমাজ, উন্নত মুসলিম সমাজে পরিণত হবে না। আমার কাছে মনে হয় এই আয়াতটা যদি আমরা একটু ভালো করে স্মরণ রাখি, সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা একটা সুন্দর পথ পেয়ে যাব। ঈমান তাকওয়ার পথ অর্জনের জন্য আমাদের ইলমের পথে হাঁটতে হবে, এটা স্বতঃসিদ্ধ আরেকটা ব্যাপার। ইলম বাদ দিয়ে কোনো মুসলিম পরিপূর্ণ ঈমানদার যেমন হতে পারে না, আর মুত্তাকি হওয়ার তো প্রশ্নই আসে না। কারণ এগুলোর যে নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেগুলো তো আমাদের অর্জন করতে হবে, এবং সেটা হচ্ছে ইলমের মাধ্যমে। অতএব ঈমান শেখার বিষয়, তাকওয়া শেখার বিষয়। এবং আমরা বলি আত-তারবিয়া আলাল ঈমান, আত-তারবিয়া আলাল ঈমান, ঈমানি তারবিয়াত। আত-তারবিয়া আলাত তাকওয়া, তাকওয়া ভিত্তিক তারবিয়াত। তারবিয়া এটা আরবি শব্দ, এটা হচ্ছে টোটাল এডুকেশন। টোটাল এডুকেশনের দুটো পার্ট, একটা হচ্ছে থিওরি এবং নলেজ, আর একটা হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ নলেজের প্র্যাকটিক্যালটা। তাহলে ইসলাম হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এ দুটো, অর্থাৎ কাউলুন ওয়া আমাল, ইলমুন ওয়া আমাল, ইলমুন ওয়া আমাল। তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় অনেক ওয়াজ শুনি, বাট এগুলোকে হাতে কলমে শেখানো প্রয়োজন, আমাদের প্রজন্মকে শেখানো প্রয়োজন, আমাদের নিজেদেরও শেখার প্রয়োজন। আজকাল অনেক বিদ্বান, অনেক পিএইচডি হোল্ডার, বড় বড় প্রফেসরও দেখা যায়, মুসলিম সমাজের অনেক বড় বড় বুদ্ধিজীবী, কিন্তু এই জিনিসগুলো তাদের কিন্তু রপ্ত করা নাই, এই নলেজটা তাদের নাই, এই থিওরিগুলো তাদের জানা নাই। তারা এতটাই সেকুলারাইজড হয়ে গেছেন এবং পৃথিবীর সাথে এতটাই তারা কানেক্টেড হয়ে গেছেন যে ইসলামের এই বেসিক জিনিসগুলো তারা মিস করছেন, এবং এই মিস করার কারণে
আমাদের সমাজের কিন্তু বিপর্যয়। আজকে মুসলিম নেতৃত্বের মধ্যে আমরা কাঙ্ক্ষিত সেই গুণাবলী পাই না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল, যেটা তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদার মধ্যে ছিল। এই কারণেই তো আমাদের অধঃপতন। তো আমি আপনাদের সবাইকে, আমার নিজেকে সহ, এই রিমাইন্ডারটা দিতে চাই, আসুন ইসলামের প্রায়োরিটি বেস যে বিষয়গুলো, তার মধ্যে ঈমান কিন্তু 1 নম্বরে চলে আসে। ঈমান এবং আকীদা। ঈমান এবং আকীদাটাকে আমরা খুব ভালো করে রপ্ত করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, চর্চা করেছেন। কোরআন যেটা বারবার আমাদেরকে বলেছে, আমাদের সামনে উপস্থাপন করেছে, আমাদেরকে নির্দেশ দিয়েছে ঈমানের কথা। দেখেন, ঈমানের কথা অসংখ্যবার। আর দ্বিতীয় হচ্ছে তাকওয়া। ঈমান এবং তাকওয়াকে সত্যিকারের, যদি যেভাবে আল্লাহ চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ স্থাপন করে দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, যদি ঈমান এবং তাকওয়াকে আমরা সেভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে মনে রাখবেন আল্লাহর নিয়মের কোনো হেরফের নাই। একই কাজের পরিণাম সব যুগে একই রকম। ঈমানের ফলাফল সব যুগে একই রকম, তাকওয়ার ফলাফল সব যুগে একই রকম। এটা বলবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান এবং তাকওয়ার ফলাফল ছিল অনেক ভালো, এখন ভালো নেই। আসলে আমাদের ঈমান তাকওয়া এখন কি আছে কিনা সত্যিকার অর্থে দেখতে হবে। কিন্তু যেই লেভেলের ঈমান তাকওয়া তাদের ছিল এবং তারা যে ফলাফলে উপনীত হয়েছিলেন, আজকে যদি সেই লেভেলে অথবা তার কাছাকাছি ঈমান তাকওয়া আমাদের থাকে, অবশ্যই একই ফলাফলে আমরা উপনীত হতে পারবো। এবং দেখেন, সেই যুগে ঈমান তাকওয়া মানুষকে জান্নাতি করেছিল, তাই না? জান্নাতের পথ দেখিয়েছিল। আজকেও ঈমান তাকওয়া আমাদেরকে জান্নাতের পথই দেখাবে। আজকেও মানুষ আমল করে কিন্তু জান্নাতুল ফেরদৌস পাওয়ার মতো সুযোগ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তো সেই বিখ্যাত হাদিসটা তিনি বললেন, যেখানে ইলমের প্রচুর প্রশংসা করেছেন, তালিবুল ইলমদের প্রশংসা করেছেন, উলামাদের প্রশংসা করেছেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইলমের তালাশে কোনো পথে চলে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সেই পথে চলাকে সহজ করে দিবেন, যে পথ তাকে জান্নাতে উপনীত করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা জান্নাতের পথে চলি, সেই জন্যই প্রস্তুতিটা গ্রহণ করি। দুনিয়ার জীবনটা আসলে জান্নাতের প্রস্তুতি গ্রহণ করার জন্যই। আর জান্নাতের প্রস্তুতিটা হবে তখনই যখন আপনি আমাদের রব, আমাদের ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির জন্যই আপনার জীবনকে সাজাবেন। আপনার ঈমান আকীদার গুরুত্বপূর্ণ মাসালাগুলো জেনে নেবেন, ইবাদতগুলো আপনি আল্লাহর জন্য নির্ধারণ করবেন, মুআমালাতের হালাল হারাম আপনি বেছে চলবেন, এবং আখলাক, যেটার আলোচনা এত সুন্দরভাবে করা হলো, সে আখলাকটাকেও আপনি রপ্ত করবেন। আপনার জীবনের প্রথম 3টার সাফল্য নিশ্চিত করবে আখলাক। আপনার ইবাদতের সাফল্য, আপনার ঈমান আকীদার সাফল্য, আপনার হালাল হারাম মেনে চলার সাফল্য, এটা নির্ধারণ করবে আখলাক। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে ভারী করবেন আখলাককে। এজন্যই, কারণ আখলাক ছাড়া আপনার কথা কেউ মানবে না। আপনি যত সুন্দর তাওহীদের ওয়াজ করেন না কেন, যত তত্ত্ব এবং তথ্যই আপনি পরিবেশন করেন না কেন, যদি আখলাকটা সুন্দর না হয়, আপনার থেকে কেউ গ্রহণ করবে না, বরং আপনার চারপাশ থেকে মানুষ সরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি তুমি কঠোরভাষী আর কঠোর হৃদয় সম্পন্ন হতে, তাহলে তারা তোমার চারপাশ থেকে সরে যেত। আখলাকটা খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বকালের সেরা আখলাক দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্য আকাশচুম্বী ছিল। তার মতো সফল আর কোনো নবী হন নাই, আর পৃথিবীর কোনো মানুষও হয় নাই। সব দিক থেকে তিনি সফল। তিনি একজন নবী হিসাবে সফল, রাসূল হিসাবে সফল, তিনি পরিবারের কর্তা হিসাবে সফল, তিনি একজন মুআল্লিম হিসাবে সফল, মুআল্লিমুল বাশার, তিনি একজন সমাজের নেতা হিসাবে সফল, তিনি একজন রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীর সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক। এটা কিন্তু খ্রিস্টান এবং ইহুদি, হিন্দু সবাই, আমার কাছে অনেকগুলো কোটেশন আছে তাদের, দেখলাম যে সবাই অকাতরে এই স্বীকৃতিটা দিয়েছে, যদি এই স্বীকৃতির আমাদের প্রয়োজন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাফল্য গাথা একটা জায়গায়, সেটা হচ্ছে যেটা বললাম, ঈমান তাকওয়া, ওহির মারফত। আজকে এই ওহিটা আমাদের কাছে আছে। আসুন আমরা এই ওহিটাকে ধারণ করি এবং এর আলোকে যে ফর্মুলাগুলো আমরা পেলাম সেগুলোকে আমরা মেনে চলি
এবং এর মাধ্যমে আমাদের নিউ জেনারেশনটাকে গড়ে তুলি। যদি আমরা পাবলিক স্কুলে এই এডুকেশনটা দিতে না পারি বা না পাই, তাহলে ফ্যামিলিগতভাবে অন্তত দেই। আমরা ইনফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে যেন নিজেরা এডুকেটেড হই, পরিবারকে এডুকেটেড করি এবং সন্তানদেরকেও তারবিয়া দিই। তাহলে আশা করা যায় যে আমাদের ভবিষ্যৎ উন্নত হবে এবং আমরাও সমাজের মধ্যে যে উন্নয়নের স্বপ্ন দেখছি সেটা হয়তো সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি পবিত্র মদিনায় তিনি যেন আমাদের এই আশাটা পূর্ণ করেন, তিনি যেন এই উম্মাহকে সর্বোচ্চ সাফল্য আবারও দান করেন এবং তিনি যেন আমাদের বাংলাদেশের মুসলিমদের সহায় হন, আমাদেরকে বিচ্যুতি থেকে রক্ষা করেন, আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করেন এবং আমাদেরকে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করেন। আমরা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক আজীবন আমাদের জীবন চালিয়ে যেতে পারি সে তৌফিক কামনা করি আল্লাহর কাছে। এটা বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।